হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে হচ্ছে বাজার থেকে একটু তরমুজ, একটুখানি কলা আর একটু মাছ এলো। তা তোমাদের দেখাই যে কী কী মাছ আজকে এলো। বিভাদিকে দেখো, ও কিন্তু পুরো নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। ও কিন্তু মাস্ক পরে থাকে। আমরা হচ্ছে এখন নিয়মে বাইরে বেরিয়ে গেছি, মাস্ক পরিনি। ও আমাদের শাসন করে বললো যে মাস্কটা কেন পরছো না। দেখাই তোমাদের কী এলো বাজার থেকে। দেখো, প্রথমে এলো হচ্ছে তরমুজ, কলা আর আম। এগুলো একটু ধুয়ে রাখবো। এখন বিভাদি কাজ টাজ করে যাওয়ার পর এইসব কাজগুলো আরম্ভ করবো। আর এসেছে তোমাদের টমেটো এসছে একটুখানি, আর এসছে মাছ। এইটা একটা সাংঘাতিক মাছ, যেটার নাম হচ্ছে ফলুই মাছ। এই দেখো তোমাদের দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ফলুই মাছ, আর এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ হচ্ছে বিভাদি কিছুটা রান্না করা হয়েছে, আর ফলুই মাছও তাই। কিন্তু এই মাছ হচ্ছে সাংঘাতিক মাছ। এই মাছ আমি দুবার খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা পারিনি। তার কারণ আমার ফলুই মাছ খেয়ে দুবার গলায় কাটা বুঝেছিল। একবার আমি নিজে হচ্ছে কলা টলা খেয়ে এটাকে নামাতে পেরেছিলাম, আর একবার কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল এই ফলুই মাছের হচ্ছে কাটা নামানোর জন্য। তাহলে বিভাদি রান্নাটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটা মাংস বানাবো, যেটা তোমাদের আগেও শেয়ার করেছিলাম। সেই মাংসটা যখন বানাবো তখন তোমাদের সাথে আমি হচ্ছে কথা বলবো, আর বলবো যে কীভাবে আমি মাংসটা বানাচ্ছি। আজকে আমি হচ্ছে রান্নাঘরে তো চলে এলাম, কারণ বিভাদি রান্না করে চলে গেছে তোমাদের। আর আমি আজকে রান্না করছি হচ্ছে পোস্ত মাংস, যেটা তোমাকে আগেও আমি এই রান্নাটা করেছিলাম, কিন্তু আজকে আবার হচ্ছে পোস্ত মাংস বানাচ্ছি। বিভাদি বোধহয় ভুলে গেছে, টমেটোটা রেখে দিয়ে চলে গেছে। টমেটোটা আমাকে একটু পুড়ে নিতে হবে। একটা গোটা টমেটো দিচ্ছি। আর আমার লাগছে তোমার রসুন বাটা লাগছে, আর লাগবে আমার তোমার চিকেনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, লাগছে পোস্ত, আমার সব জোগাড় হয়ে গেছে। বলে দিই আরেকবার, টমেটো, পোস্ত বাটা। এটা পুরো ঘি দিয়ে রান্না হয়, কিন্তু আমি ঘি তেল দুটো মিশিয়ে রান্না করছি। যেহেতু হচ্ছে এখন হচ্ছে যেহেতু খুব বেশি স্পাইসি বানাচ্ছি না। তোমরা যদি রান্না করো তাহলে একটা ঘি দিয়ে রান্না করো, তাহলে ঘি দিয়ে রান্নাটা হয়। হলুদ, নুন, রসুন বাটা, আর আমি ঘিতে যেহেতু দুটো মিশিয়ে রান্না করছি বলে সাদা তেল। আর চিকেন তো সেদ্ধ করা রয়েছে। এবার আমি রান্নাটা আরম্ভ করে দিই। কোথায় গেল? গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। যা গরম পড়ে গেছে আর চিন্তার বাইরে। মানে রান্নাঘরে এই বেলার দিকে হয়ে গেলে আর বেশিক্ষণ থাকাও যায় না, খুব কষ্ট হতে থাকে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, 1 চামচ ঘি। 1 চামচের একটু কমই আছে বলতে পারো। আর দেব এর ভেতরে 1 কলা মতো সাদা তেল। চামচে যে ঘিটা লেগে রয়েছে ওটাকে একটুখানি দিয়ে দিই। তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি দেবো, যেটা বলতে ভুলে গেছিলাম, একটা শুকনো লঙ্কা। এটা হচ্ছে দেওয়া না হলে কিন্তু এই রান্নাটা একটু অন্যরকমই হচ্ছে হয়ে যাবে। শুকনো লঙ্কাটা অবশ্যই দেবে, এটা কাঁচা লঙ্কা দিয়ে হয় না। এবার আমি একে একে দিয়ে দেবো ভেতরে টমেটোর পোড়াটা, আর দেবো আমি পোস্ত বাটা, আমি আঁচটাকে সিল করে দিয়েছি। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করবো, টমেটো আর পোস্তটা। এবারে আমি এর মধ্যে দেবো একটুখানি হলুদ। দেখো, হলুদটা একটু কালারের জন্য হয়, ওই জন্য হলুদটা হচ্ছে একটু বেশি না দিলেও চলে। না দিলে এই যে হলুদের একটা সুন্দর রং হয়,
হলদে হলদে রঙ, সেটা হচ্ছে হবে না, কেননা পোস্ত তো সাদা, জন্য একটু হলুদ তো অবশ্যই দেওয়ার দরকার থাকে। আর দেবো আমি এর মধ্যে একটুখানি রসুন বাটা। রসুন বাটা এতটা দেবো না, আমি এখান থেকে অর্ধেকটা, এই দেখো এতটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ একসাথে একটুখানি কষতে থাকবে। যেহেতু আমি চিকেনটাকে হচ্ছে নুন দিয়ে হচ্ছে সেদ্ধ করেছিলাম, সেই কারণে আমি এখন জলটা শুধু এর মধ্যে এখন দিয়ে দেবো। চিকেনটা পরে দেবো, আগে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিই। এবার আমি এটাকে আস্তে করে একটুখানি নাড়িয়ে একটু জলটাকে ফুটতে দেব। গরমের কারণে রান্না করে বেশিক্ষণ থাকাও যায় না, আবার ধরো রান্না হচ্ছে না হলে ধরো একটুখানি যদি মুখটা পাল্টানো হয়, তাহলে মাংস রোজ রোজ এই পেঁয়াজ আর আদা রসুন দিয়ে যে কষা মাংস রোজ রোজ খেতেও আবার ভালো লাগে না। এই জন্য একটু নতুন ভাবলাম যে একটুখানি, মানে নতুন নয়, এই রান্নাটা আমি করি, কিন্তু আমি ভাবলাম যে অনেক দিন হচ্ছে খাওয়া হয়নি, আজকে আমি এই মাংস রান্না করি বলে আমি মাংসটা ভাবলাম রান্না করা যাক। আমি এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কেননা যতই হোক একটু আর একটু নুন না দিলে কিন্তু এটা কিন্তু খেতে নুনটা মানে নুনটা কম হয়ে যাবে। একটু কম করে দিলাম, কিন্তু এবার আমি কী করছি, দেখো ফুটছে, একটু সিম করে দিয়ে এবার আমি মাংসগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। হঠাৎ করে আমাদের লোডশেডিং হয়ে গেল, ততক্ষণ হচ্ছে মাংসটা হচ্ছে, ততক্ষণ আমি একটু ফলটলগুলোকে তুলে রাখছি। এই আজকে আনা হয়েছে, বেশ মনে হচ্ছে ভালোই আমগুলো। বোঝো কি অবস্থা, এত গরম, তার মধ্যে আবার লোডশেডিং। কলাগুলো রাখবো ঝুলিয়ে। আজকাল কোনো জায়গায় গরমের কারণে বেশি করে জিনিস আনলে কি হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে পেকে যাচ্ছে, কলাটা বিশেষ করে মানে আনতে হয়, কেন এখন আনাতেও খুব অসুবিধা হয়ে থাকছে বলে ওখানে আমাদের সব কিছুকে একটু বেশি বেশি করে আনিয়ে রাখার দরকার লাগছে, কেননা কে এনে দেবে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আছে আমাদের একজন এনে দেওয়ার লোক, কিন্তু তবুও আমরা হচ্ছে একটুখানি মানে চিন্তায় থাকি, যেগুলো হচ্ছে ঠিক টাইমের মধ্যে পৌঁছে না যায়। যেরকম আজকে সকালবেলা কলাটা একটু দেরিতেই এলো বলে সকালে ব্রেকফাস্টে কেউ কলা খেতে পারলো না, ঠিক আছে কোনো প্রবলেম নেই, আজকে খেলে না কালকে খাবে, কিন্তু খুব দেরি হচ্ছে। কিন্তু এখন ধরো বাজার থেকে যদি হচ্ছে আর কী হয় বলো তো, এই লকডাউনের কারণে অনেকে বাজারে বসছে না, যাদের কাছ থেকে আমরা হচ্ছে জিনিসপত্র কিনি তারা অনেকেই কী হচ্ছে বসছে না বলে আমাদের অনেক সময় হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে। যদি একটু লেটে হচ্ছে আমরা বলি কোনো কিছু আনতে, তখন কিন্তু এটা খুব প্রবলেম এসে যাচ্ছে। তো দেরি হয়ে গিয়েছিলো আমাদের আগে বলতে যে এইসব জিনিসগুলো আমাদের চাই। আর কি করা যায় দেখা যাক। এই লোডশেডিং হয়ে গেল, কখন কারেন্টটা আসে। মাংস আমার রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা জিনিস করলে খুবই ভালো হতো, সেটা হচ্ছে ধনেপাতা। জিনিসটা আমার বাড়িতে নেই বলে আমি দিতে পারলাম না। বিনা ধনেপাতাতেই রান্নাটা হলো, রাত্রিরে খাবো। তোমাদের দেখি এই দেখো হয়ে গেল আমার পোস্ত মাংস রেডি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই, দেখি কতক্ষণে হচ্ছে কারেন্ট আসে। চান টান করে আমি চলে এসেছি। বছরে পথে এত গরম লাগছিল, তুমি চিন্তা করতে পারবে না। মনে হচ্ছিল যে কখন চান করতে যাব। এখন হচ্ছে কারেন্ট চলে এসছে, এখন হচ্ছে ফুটফু করে হাওয়াটাও দিচ্ছে,
আর আমার চানও হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেল, চান টান করা হয়ে গেল। রাত্রের জন্য তো মাংস রান্না হলো, আর সকালের জন্য হচ্ছে পোস্তের তরকারি, আর মাছের একটা ঝাল হয়েছে, আর করলা ভাজা, আর হচ্ছে যে মুগের ডাল। আর খেয়ে নেবে এক্ষুনি চটপট করে, মানে খিদেও পেয়ে গেছে। তার আগে আমি একটু ঠাকুরকে একটুখানি মানে প্রণাম করে আসবো। আর তার সাথে তোমার ধরো ঠাকুরের একটা বই আছে আমি পড়ি, মানে সাই বাবার বই, সৎ চরিত্র, সেটা পড়ার পর খাওয়া দাওয়া করে হচ্ছে রেস্ট নেব। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে তোমাদের, তোমরা তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেল আইকনটাকে টুন করে বাজিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের চলে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমি তাহলে আর ভিডিওটা এখানে শেষ করছি।